के আমরা আগামীকালকে আমরা ম্যাথসর চ্যাপ্টার 2 আমরা এমসিকিউস কমপ্লিট করব আর এমসিকিউস করার আগে আই থিঙ্ক তোমাদের এই চ্যাপ্টারও কিছু কোর কনসেপ্ট কিছু মেন কনসেপ্ট তোমাদের জানা দরকার যেগুলো না হলে তোমাদের এমসিকিউস করতে পারতে না। স্টার্টিং উইথ আমরা ফার্স্ট পেজ তোমাদের বই লই সামনে লই যাবো, কিছু লাইন আমি মার্ক করে দেবো, লাইনগুলো বই থেকে মার্ক করে রাখবো কারণ দরকারই পড়বো। মনে করো পয়লা লাইন, যদি একটা বহুপদ রাশির সর্বোচ্চ ঘাতকে কেটা বলা হয় তার মাত্রা। একটা বহুপদ রাশি সব থেকে বড় পাওয়ার দেখা হয়, ঘাত বলতে পাওয়ার, একটা রাশির সব থেকে বড় পাওয়ার দেখা হয় তার মাত্রা। মনে করো 4x + 2, এই রাশির পাওয়ার 1 হলো গিয়ে 1, এই রাশির মাত্রা কত 1। নেক্সট হলো গিয়া এই রাশির মাত্রা হলো গিয়ে 2, সেম হলা এই রাশির মাত্রা হলো গিয়ে 3, সেম হলা এই বহুপদ রাশির মাত্রা হলো গিয়া 6। তোমার এক্সামও তোমার এমনি বক্স দিতে পারে মিলাইতে, এর লগে বি মিলাইতে মাত্রা মিলাও, ঠিক আছে, গেল ফয়লার মাত। নেক্সট এইগুলা পদ তোমার ইয়াদ রাখিও, ওই যে 4-5টা লাইন তোমার দিছেই ন, 4-5টা মানে বহুপদ রাশি রাশি এবং কি তা বহুপদ রাশি নয়, কারণ বহুপদ রাশি হইতে গেলে চলকের যে পাওয়ার, চলকের পাওয়ার সর্বদা একটি পূর্ণ সংখ্যা হতে হয়। কিন্তু এখানেও মানে এখানেও x-এর পাওয়ার 2, কিন্তু x-এর পাওয়ার 2 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু x একটা চলক একটা হরের মধ্যে, চলক একটা হর। আর যদি কোনো চলক কিতা হরে হয় তবে ইহা কিতা হয় না, বহুপদ রাশি হয় না। সেম একটা চলক হর তার লাগে বহুপদ রাশি হয় না। একটা চলক আছে কিন্তু তার লগে রুট লাগাইল, আর রুটরে ভাঙিলে পাওয়ার হয় 1/2, 1/2 কিতা সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। যদি কোনো সময় চলকের লগে রুট থাকে, চলকের পাওয়ারও মাইনাস থাকে, আচ্ছা ইয়াদ রাখবাই চলকের লগে যদি রুট থাকে তো একটা কেটে হয় না, বহুপদ রাশি হয় না। চলক যদি খানো হয় হর হয়, একটা বহুপদ রাশি হয় না। চলকর পাওয়ার কোনো একটা ভগ্নাংশ থাকলে একটা কেটে হয় না, বহুপদ রাশি হয় না। চলকর পাওয়ার কোনো মাইনাস থাকলে একটা কেটে হয় না, বহুপদ রাশি হয় না। আচ্ছা সে খেয়াল রাখবা একটা, কারণ রুট আই গেলে হর আই গেলে এটা কেটে হয় না, বহুপদ রাশি হয় না, কারণ পাওয়ার একটা কেটে হয়ে যায় একটা, পাওয়ার একটা কেটে হয়ে যায় একটা, মাইনাস হয়ে যায়। নেক্সট তোমার যে লাইন দরকার একটা হইল গিয়া ওখান থেকে 1, যদি কোনো রাশির মাত্রা 1 হয় তারা কি দেখো আমরা রৈখিক বহুপদ রাশি। আর কিছু এখানে দেওয়া আছে কিন্তু রৈখিক বহুপদ রাশির উদাহরণ দেওয়া আছে। রৈখিক রাশি বলতে তার মাত্রা হইল গিয়ে 1, আর যে কোনো রৈখিকর আদর্শ রূপ হইল গিয়ে ax + b, আর এর মান কখনো কেটা হয় না, 0 হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে কোনো রৈখিক রাশির রূপ হইল গিয়া ax + b, আর তার এর মান 0 হয় না। আর রৈখিক রাশির ক্ষেত্রে শূন্য কয়টা হয়, যে কোনো রৈখিক রাশির শূন্য একটা হয়, শূন্য একটা মানে শূন্য বলতে চলকের মান একটা থাকে, ঠিক আছে। আই থিঙ্ক বুঝা গেছে। তুমি দেখো যে বহুপদ রাশিগুলো দিছি আমরা কেন সব আমরা কেটা রাশি, রৈখিক রাশি, কারণ সবার মাত্রা কেটা আছে 1। একবার অবজার্ভ করে ভালো করে দেখো, তুমি দেখবাই সবার মাত্রা কেটা আছে 1ও আছে, ঠিক আছে। খুব ভালো করে দেখো তুমি লাইক একটা আছে 2x - কিতা আছে 3, 2x - 3 তারও মাত্রা তারও পাওয়ার তারও মাত্রা কিতা 1, সবথেকে বড় পাওয়ার 1, লাইক একটা সবথেকে বড় পাওয়ার 1। ইগু দেখো এই রুট একটা কিন্তু 3 লগে, x লগে নাই, চলকের লগে নাই, একটা কেটা চলক। ইনো দেখো 2 হরো কিন্তু x তো উপরে আছে, সেম হলা z এর পাওয়ার 1, এই সবার মাত্রা 1। নেক্সট তোমার লাগে দরকার লগে ঠিক তোলা প্যারাগ্রাফ কিতা লেখা আছে 2 মাত্রা বিশিষ্ট। যদি কোনো রাশির মাত্রা 2 হয়, রাশির মাত্রা 2 হয় তারা কিতা কই আমরা দ্বিঘাত বহুপদ রাশি কই। আর দ্বিঘাত শব্দ আইছে এখান থেকে, দ্বিঘাত শব্দ আইছে কোয়াড্রেটিক আইছে এখান থেকে, কোয়াড্রেট থেকে, কোয়াড্রেট, আর যেটা বোঝায় বর্গ, সেই মালা ও হইলো কিছু দ্বিঘাতর উদাহরণ, কারণ তার সবথেকে বড় পাওয়ার 2, 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 সবথেকে বড় পাওয়ার 2, সবথেকে বড় পাওয়ার 2, দ্যাট মিনস হলো তার মাত্রা কেটা 2। আর এই লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো দ্বিঘাতর aদর্শ রূপ হইল গিয়া ax² + bx + c। ও লাইন যে কোনো দ্বিঘাতর আদর্শ রূপ হইল গিয়া ax² + bx + c, খুবই দরকারি, তোমার দরকারি পড়বো। যে কোনো দ্বিঘাতর আদর্শ রূপ হইল গিয়া ax² + bx + c। নেক্সট ওগো অন্তা কিয়া 3 মাত্রা বিশিষ্ট। যদি কোনো রাশির মাত্রা কিতা হয় 3 হয়, রাশির মাত্রা যদি আমরা কইছি কিতা, রাশির মাত্রা 1 হইলে রৈখিক, 2 হইলে দ্বিঘাত, সেম হলা যদি কোনো রাশির মাত্রা 3 হয় তারা কেটা হয় আমরা ত্রিঘাত। কেটা হয় আমরা, যদি কোনো রাশির মাত্রা 3 হয় তারা কই আমরা ত্রিঘাত রাশি। কেটা রাশি কই আমরা ত্রিঘাত রাশি কই আমরা। ফার্স্ট লাইন দেখো তোমার লেখা আছে ত্রিঘাত বহুপদ রাশি, আর ও হইল কি ত্রিঘাতর কিছু উদাহরণ, ঠিক আছে। সেম এই লাইন খুবই দরকারি, যে কোনো ত্রিঘাতর আদর্শ রূপ হইল গিয়ে ax³ + bx² + cx + d। ত্রিঘাতর শূন্য কয়টা 3টা, আর আগে যে দ্বিঘাত খসলাম দ্বিঘাতর শূন্য কয়টা 2টা, আর দ্বিঘাতর শূন্য এগু ধরা হয় আলফা, এগু ধরা হয় বিটা। মানে যে কোনো দ্বিঘাতর শূন্যের সংখ্যা হলো 2টি, আর যে কোনো দ্বিঘাতের শূন্য সংখ্যা 2টি, কারণ দ্বিঘাতের মাত্রা হলো 2। যেহেতু দ্বিঘাতের মাত্রা 2 অর্থাৎ উৎপাদকও 2টা আর শূন্য 2টা, ঠিক আছে। সেম হলো ত্রিঘাতের মাত্রা কয়টা পাইছি আমরা 3টা। ত্রিঘাতের মাত্রা পাইছি আমরা 3, আর ত্রিঘাতের শূন্য একটা হইল গিয়ে আলফা, একটা হইল গিয়ে বিটা, একটা হইল গিয়ে গামা। যে কোনো ত্রিঘাতের 3টা শূন্য থাকে, আলফা একটা, বিটা একটা, গামা একটা। গত ক্লাসে তোমাদের আমি একটা করে দিছি অনুশীলনী 2.2 কোয়েশ্চেন নাম্বার
16 করাই দিছে কইয়ে দিছি তোমাদের ত্রিকাতর তিনটা শূন্যতা গালবা একটা বিটা একটা গামা একটা। নেক্সট তোমাদের পেজ তোমাদের বইয়ের আমার বই পেজের লগে মিলানো একটা পুরানা বই থেকে পিডিএফ কিন্তু হ্যাঁ এখন নিউ বুকের পিডিএফ আমি পাইছি না। নেক্সট তোমাদের যে লাইন দরকার হবে তোমাদের ও প্যারাগ্রাফ একটা যদি কোনো রাশি কিন্তু রৈখিক রাশি হয় রৈখিক রাশির আদর্শ রৈখিক রাশির শূন্য হইল গিয়া যে কোনো রৈখিক রাশির আদর্শ রৈখিক রাশি শূন্য হইল গিয়া এ এক্স প্লাস বি যদি কোনো রাশি একটা আদর্শ রাশি রৈখিক আদর্শ রূপ হইল গিয়ে এক্স প্লাস বি তার শূন্য হইব গিয়ে মাইনাস বি বাই এ মাইনাস বি হইল গিয়ে ধ্রুবক পদ আর এক্স হল সহগ মনে করো 2x প্লাস 5 2x প্লাস 5 এর শূন্য হইব গিয়া মাইনাস 5/2 কারণ এনে ও হইল গিয়ে 5 একটা হইল গিয়ে ধ্রুবক পদ আর 2 একটা কিতা এক্স এর সহগ। তো আচ্ছা সে याद রাখিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন যে কোনো রৈখিক বহুপদ রাশির আদর্শ রূপ যদি x প্লাস বি হয় তার শূন্য হইব গিয়ে মাইনাস বি বাই এ এন্ড দরকারি তোমাদের লাগে আচ্ছা সে याद রাখবাই। নেক্সট হলে তোমাদের গেছে আও আমরা আগে জ্যামিতিক করতো বহুপদ রাশির শূন্যের জ্যামিতিক করতো যদি কোনো বহুপদ রাশি হয় আর তার শূন্যর জ্যামিতিক মানে কিতা। তো জ্যামিতিক মানে বুঝতে গেলে আমরা শুরু করি প্রথমে এখানে লই একটি রৈখিক বহুপদ রাশি লইলাম। মনে রাখবাই যে কোনো রৈখিক রাশির যে কোনো ও লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন যে কোনো রৈখিক রাশির মানে বালা করে বুঝো তুমি কিতা মাত্রি আমি যে কোনো রৈখিক রাশির লাগিয়া প্রথমে এখানে লইছি আমরা একটি রৈখিক বহুপদ রাশি এক্স প্লাস বি এ নট ইকুয়াল টু 0 তার লেখ বলতে গ্রাফ তার গ্রাফ হইবে একটা সরল রেখা। যে কোনো রৈখিক বহুপদ রাশির লেখ হয় মানে লেখ বলতে গ্রাফ একটা কিতা হয় সরল রেখা হয় একটা কিতা হয় সরল রেখা সোজা একটা রেখা হয়। মানে চিত্র দেখো ও চিত্র দেখায়নি ও যে সরি ও যে ছবি যেগুলো দেখ রায় তোমার ও বই যেগুলো ছবি দেখ রায় এই ছবি একটা কিতা এই ছবিটুকু একটা রৈখিক রাশি ও যে রৈখিক রাশির গ্রাফ একটা কিতা হয় সরল রেখা একটা স্ট্রেট লাইন একটা কিতা হয় স্ট্রেট লাইন। যদি তোমাদের কোনো ছবি দে আর ছবি দিয়া দে ওলা একটা স্ট্রেট লাইন তো একটা কোন ধরনের রাশি মানে কোন ধরনের রাশি একটা হামেশা याद রাখবে রৈখিক রাশির চিত্র কিতা হয় একটা সরল রেখা হয় ঠিক আছে। নেক্সট আর মনে রাখবে রৈখিক রাশি কিতা করে একশো করে আই থিঙ্ক তোমাদের বহুত ফেভার লেখা আছে দেখো ও লাইন একটি সরল রেখা রৈখিক বহুপদ রাশির জন্য y ইকুয়াল টু এক্স প্লাস বি এর লেখ হচ্ছে একটি সরল রেখা যা এক্স অক্ষকে সঠিকভাবে একটি বিন্দুতে ছেদ করে। হে এক্স অক্ষরে একটা যদি রৈখিক বহুপদ রাশি এক্স প্লাস বি হয় হে এক্স অক্ষরে একটা বিন্দু সর্বাধিক একটা বিন্দুতে ছেদ করবো সব থেকে বেশি একটা বিন্দু ছেদ করবো আর তার শূন্য হইব গিয়া কিতা মাইনাস বি বাই এ আর কমা কিতা আমার লাগিয়া 0 ঠিক আছে। হে এক্স রে একটা বিন্দু ছেদ করবো কারণ তার শূন্য কয়টা একটা ওটার লাগি এক্স রে একটা বিন্দু ছেদ করবো খুবই ইম্পর্টেন্ট তোমাদের লাগি লাইন একটা দরকারি তোমাদের লাইনগুলো ইয়াদ রাখিও। আইলা এখন নেক্সট আমরা ধরছি আর একটা দ্বিঘাত প্রকৃতপক্ষে যেগুলো যে একটা ই লাইন ই প্যারাগ্রাফ তোমাদের লাগে খুবই ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা পুরা প্যারাগ্রাফ দরকারি ঠিক আছে পুরা প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট এক লাইন তোমাদের লাগে দরকারি কেন দরকারি কারণ ওই লোকে হয়েছে কিতা বালা করে লাইনগুলো পড়ো কিতা লেখা আছে দেখো যে কোনো একটা দ্বিঘাত রাশির লাগে দ্বিঘাত রাশি ধরছে কিতা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিতা ধরছি আমরা সি আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ধরলে আমরা লাইন পড়ো বহুপদ রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট ইকুয়াল টু 0 অনুরূপ সমীকরণ মনে করো ওয়াই লাগে ধরছি আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর লেখ হচ্ছে দুটি আকারের হয় মানে দ্বিঘাতর লাগি আমরা পাইছি একটু আগে যে রৈখিকর লাগি লেখ কিলা হয় আমরা পাইছি যে কোনো রৈখিকর লেখ কিন্তু একটা সরল লেখা হয় আমরা পাইছি যে কোনো রৈখিকর লাগি গ্রাফ কিন্তু একটা সরল লেখা হয় কিন্তু মনে রাখবাই যে কোনো দ্বিঘাতর লাগে গ্রাফ কিতা হয় একটা ওলা ইউ একটা হয় একটা ইউ আকারের ওলা হয় দ্বিঘাতর লাগে গ্রাফ ওলা হয় চিত্র দ্বিঘাত সমীকরণের লাগে দ্বিঘাত সমীকরণের গ্রাফও বাইলে হামেশা হয় ইউ ওলা আইব আর না ইউ ওলা আইব ও যে ইউ লাখান দেখায় ওগুর নাম হলো কি অধিবৃত্ত কেটা কয় বলে অধিবৃত্ত ইংলিশে কয় প্যারাবোলা বুঝা গেছে। যে কোনো দ্বিঘাত রাশি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার লেখ হচ্ছে দুটি আকারের লেখ কয়টা দুটি আকারের হয় উপরের দিকে মুক্ত হয় নাইলে নিচের দিকে যদি উপরের দিকে মুক্ত হইলে এর মান 0 থাকি বড় আর নিচের দিকে হইলে এর মান 0 থাকি ছোট মনে রাখবেন মাত যদি ইউ একটা উপরে দিয়ে হয় তো এর মান 0 থাকি বড় আর যদি ইউর মান নিচে দিয়ে হয় দ্যাট মিনস এর মান 0 থাকি ছোট এন্ড এই চিত্রের নাম কি অধিবৃত্ত খুবই দরকারি দ্বিঘাত সমীকরণের লেখকে বলা হয় অধিবৃত্ত যে কোনো দ্বিঘাতর লেখ হয় অধিবৃত্ত আর অধিবৃত্ত একটা উপরে দিয়ে হইতে পারে আর নিচে দিয়ে মনে করো এখানে চিত্র একটা কি ও চিত্র একটা কিন্তু অধিবৃত্ত উপরে দিয়ে মুখ অর্থাৎ হইল গিয়া এর মান 0 থাকিয়া বড় যদি কোনো দ্বিঘাতের ক্ষেত্রে এর মান 0 থাকি বড় হয় তো তার অধিবৃত্ত একটা উপরে দিয়ে মুখ এলা হইব আর যদি কোনো দ্বিঘাতের গ্রাফ কিন্তু নিচে দিয়ে হয় তখন তার এর মান 0 থাকিয়া ছোট হইব। নেক্সট ও লাইন দেখো
সরি নেক্সট পেজ ওয়াই ও চিত্র দুইটা বালা করে দেখো ঠিক আছে চিত্র দুইটা বালা করে তুমি অবজার্ভ দুইটা চিত্র খুব বালা করে তুমি দেখো একবার কিতা আছে দেখলে বুঝবা কিতা আছে চিত্রগুলো ফলো উপরের পয়েন্টগুলো ফলো একবার উপরের পয়েন্টগুলো আছে সে ফলো একবার কিতা লেখা আছে দেখবা এর কেস 1 আমরা ধরছি একটা অবস্থা এখানে লেখটি এক চক্ষকে এ বিন্দু এ এবং এ ড্যাশ ও একটা বিন্দু ছেদ করছে ও একটা বিন্দু দুটা বিন্দু ছেদ করছে সেম এখানে একটা বিন্দু ছেদ করছে এখানে একটা দুইটা বিন্দু ছেদ করছে ঠিক আছে যেহেতু দুইটা বিন্দু ছেদ করছে মানে এখানে ও যেন চিত্র একটা উপরে এমনি ইউ ঠিক আছে আর একটা উল্টা ইউ সরি একটা ইউ আর একটা উল্টা ইউ একটাই বুঝাইব এর মান 0 থেকে ছোট অর্থাৎ ইউ একটা তলে দিমু আর একটার কেসও এর মান 0 থেকে বড় একটু আগে মাতিছি যদি ইউ একটা এমনি হয় তো এর মান 0 থেকে বড় আর ইউ একটা নিচে দিয়ে হয় দ্যাট মিনস এর মান ইগুরে হয় প্যারাবোলা আর মানে আর বাংলায় হয় অধিবৃত্ত বাংলায় হয় অধিবৃত্ত এখানেও দুইটা বিন্দু ছেদ কত লাগে শূন্য কয়টা তারও শূন্য কয়টা তারও শূন্য কয়টা দুইটা আর তারও শূন্য কয়টা দুইটা কারণ দুইটা বিন্দু একশো করে দুটি বিন্দুতে কিতা করছে ছেদ করছে অর্থাৎ তার শূন্য কয়টা দুইটা ঠিক আছে শূন্য কয়টা দুইটা নেক্সট থোড়া নিচে আও কিতা লেখা আছে দেখো অগুদ দেখো এখন এখানেও দেখো সেম টু সেম কেস বাট থোড়া ডিফারেন্ট এখানেও কিতা আছে একটা বিন্দু ছেদ করছে একটা বিন্দু একটাও দেখো একটাও দিঘাতর ওলা একটা বিন্দু কিতা করতে ছেদ করছে একটাও সেম দিঘাত হ্যাঁ কিতা করছে উপরে দিয়ে একটা বিন্দু কিতা করতে ছেদ করছে অর্থাৎ হইল গিয়া এখানে শূন্য কয়টা একটা শূন্য কয়টা একটা এখানে শূন্য কয়টা একটা কিন্তু দিঘাতর শূন্য কয়টা হয় দুইটা তো দিঘাতর 2 শূন্য এখানে মনে রাখবা ই কেস এরা যদি চিত্র দেখো ইগুত সেম এর মান 0 থেকে সরি নিচে দিতে অর্থাৎ এর মান 0 থেকে ছোট আর ইগু উপরে দিয়ে অর্থাৎ এর মান 0 থেকে বড় কিন্তু মনে রাখবা ইলা যদি হয় শূন্য কয়টা একটা কিন্তু দুইটা শূন্য কিন্তু পরস্পর সমান মানে এক্সর যে মান বাড়াইব দিঘাতর যে এক্সর মান বাড়াইব দুইটা মান পরস্পর কিন্তু সমান হইব বুঝা গেছে দিঘাতর মনে করো আমরা খসলাম 2.2 নাম্বার 2 ওটা 1 নাম্বার 2 ওলা আসলো 4s² - 4s + 1 তার শূন্য দুইটা বার আসলো একটা বার আসলো 1/2 আর একটা বার আসলো 1/2 দুইটা শূন্য কিন্তু পরস্পর সমান অর্থাৎ ইনো দেখো এর মান তো একটা 4 0 থেকে বড় অর্থাৎ তার গ্রাফ একটা এমনি হইব আর দুইটা মান 1/2 মানে দুইটা শূন্য একটা 1/2 কিন্তু দুইটা কিন্তু পরস্পর সমান ঠিক আছে আইলে আমরা কেস 2 এখন তো ইলাও ঘটনা ঘটতে পারে মনে করো আমরা কেস নাম্বার 3 দেখো ইলাও তো হইতে পারে যে গ্রাফিকটা কিটা করতে পারে আমার এক্সরে নাও হইতে পারে এক্সরে আগরটার কিটা আসলো 100 করে একটা জায়গা ছেদ কত লাগে শূন্য কটা একটা ইনো কিন্তু 100 করে টাচও করছে না 100 ইগু গ্রাফ ওলা উপরে দি মানে এর মান 0 থেকে বড় ইগু নিচে দি মানে এর মান 0 থেকে ছোট কিন্তু দেখো এখানে 100 করে ইনো 100 করে টাচ করছে না ইনো 100 করে টাচ করছে না অর্থাৎ বুঝার কিটা এখানে কোনো 100 শূন্য কয়টা 100 কোনো শূন্য 100 কোনো মান নাই মানে কোনো শূন্য নাই অর্থাৎ পাইলাম কিটা 3 ধরনের গ্রাফ পাইছি একটা গ্রাফ হইল কি ওলা হয় দুইটা বিন্দু ছেদ করে উপরে দিয়া আর না দুইটা বিন্দু নিচে দিয়া ইলা হইলে শূন্য কয়টা দুইটা নাইলে পাইছি এমনে একটা বিন্দু 6 অর্থাৎ শূন্য কয়টা একটা আর নাইলে পাইছি এমনে দিয়ে কোনো শূন্য নাই তো দিঘাতর কেসে শূন্য কয়টা আইতে পারে শূন্য 0 আইতে পারে শূন্য দুইটা আইতে পারে শূন্য একটা আইতে পারে মানে দুইটা শূন্য কিনা পরস্পর সমান তো দিঘাতের যেহেতু দিঘাত মাত্রা কত 2 অর্থাৎ সর্বোচ্চ শূন্য কয়টা আইতে পারে দুইটা সব থেকে বেশি কয়টা আইতে ম্যাক্সিমাম সব থেকে বেশি কয়টা আইতে পারে দুইটা 1 আইতে পারে 0 আইতে পারে লাইন কিতা লেখা দেখো নিচে কিতা পাইছে দেখো কইছে তোমরা জ্যামিতিকভাবে দেখতে পেলে যে একটি দ্বিঘাত বহুপদ রাশি থাকতে পারে হয় দুইটা নির্দিষ্ট থাকতে পারে বা দুইটা সমান শূন্য বা কোনো শূন্য নাও হতে পারে এটা কিতা বোঝায় যে যদি কোনো রাশির মাত্রা 2 হয় মানে দ্বিঘাত হয় তার বহুপদ সবথেকে সর্বাধিক শূন্য সবথেকে বেশি শূন্য কয়টা হয় দুইটা হয় যে রাশির মাত্রা 2 তার সর্বাধিক শূন্য কয়টা হবে দুইটা যে রাশির মাত্রা 3 তার সর্বাধিক শূন্য কয়টা হবে তিনটা তো সর্বাধিক শূন্য নির্ভর করে কার উপরে সর্বাধিক শূন্য নির্ভর করে মাত্রার উপরে যে রাশির মাত্রা 2 তার সর্বাধিক শূন্য দুইটা যে রাশির মাত্রা 1 তার শূন্য একটা যে রাশির মাত্রা 3 তার সর্বাধিক শূন্য দুইটা যেহেতু দ্বিঘাত তার শূন্য দুইটা নির্দিষ্ট শূন্য হইতে পারে ওলা গ্রাফ ওলা আইব দুইটা নির্দিষ্ট শূন্য দুইটা জায়গা কাটিছে বা হয় একটা দুইটা পরস্পর সমান আর নাইলে কোনো শূন্য নাই তো দ্বিঘাতের শূন্য মানে দ্বিঘাতের কেসে দুটি নির্দিষ্ট শূন্য হতে পারে একটি বা দুটি সমান শূন্য হতে পারে বা কোনো সর্বাধিক শূন্য নাও থাকতে পারে ঠিক আছে আশা করি তুমি তাই বুঝছো এখন আইলে ত্রিঘাতর কেসও আমরা লাগিয়া গ্রাফ একটাও দিছে দেখো ত্রিঘাতর কেসও আমরা 100 করে কয় বিন্দু ছেদ করছে 100 করে 1 বিন্দু 2 বিন্দু 3 বিন্দু তো ত্রিঘাতর কেসও 100 করে কেটা হয় 100 করে ত্রিঘাতর যে কোনো ত্রিঘাতর কেসও দেখো
ঠিক যেহেতু বক্রটি একটা বক্ররেখা একটা বেখা রেখা হয়, আর এই বক্ররেখা কিতা করে এক চক করে তিনটি বিন্দুতে কিতা করে ছেদ করে, তিনটি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ওগুর থেকে ওই দেখো সব তোমার লাগে দরকারি। মনে করে ওগুর উপরে তোমার লাগে একটা লাইন আছে দেখো লেখা, ও লাইন দেন যদি কোনো রাশির যে কোনো ত্রিঘাত রাশির সর্বাধিক শূন্য কটা হইতে পারে, তিনটা থাকতে পারে। অর্থাৎ অন্য কথায় যদি কোনো রাশির মাত্রা কিতা হয় 3 হয়, তো তার বহুপদ রাশির খুব বেশি কয়টা শূন্য, 3টা শূন্য থাকতে পারে। ওগুর উপরে ভিত্তি করে তোমার মন্তব্যগুলো লেখা আছে। মন্তব্য লাইন ইম্পর্টেন্ট। যদি কোনো রাশির মাত্রা n হয়, তো তার যে গ্রাফ, তার যে লেখ বলতে গ্রাফ, তার গ্রাফিকটা কিতা করতে পারে একশো করে খুব বেশি এনটা বিন্দু ছেদ করতে পারে। মনে করো দ্বিঘাতর গ্রাফে সব থেকে বেশি কয়টা বিন্দু ছেদ করছে, 2টা বিন্দু। যদি কোনো রাশি কিতা ত্রিঘাতের তিনটা বিন্দু, সর্বাধিক 3টা বিন্দু কিতা করতে পারে, ছেদ করতে পারে। দেখিল তোলা আগে ত্রিঘাতর কেসও ও একটা গ্রাফ যেখানে কয় বিন্দু ছেদ করছে, কয়টা বিন্দু ছেদ করছে, 1টা 2টা 3টা, এনে ভাইছে 3টা বিন্দু ছেদ করছে। নেক্সট ওগুর দেখো গ্রাফও কয়টা ছেদ করছে, 100 করে মাত্র একটা বিন্দু কিতা করছে, ছেদ করছে। নেক্সট ওগুর দেখো 100 করে 2 বিন্দু ছেদ করছে, ও একটা আর ও একটা। বুঝা গেছে? তো যদি কোনো রাশি কিতা ত্রিঘাত হয়, যদি কোনো রাশি কিতা ত্রিঘাত হয়, তখন হে কিতা করতে পারে 3টা বিন্দু ছেদ করতে পারে, আর নাইলে 2টা, আর নাইলে কয়টা, একটা। ঠিক আছে, তো আর নাইলে 0 হইতে পারে। সর্বাধিক কয়টা হইব, সব থেকে বেশি কয়টা হইব গিয়া 3টা। ঠিক আছে, আর নেক্সট মন্তব্য লাইন। সাধারণত যদি কোনো রাশির মাত্রা n হয়, মাত্রা কিতা হয় n হয়, মাত্রা n হইলে সর্বাধিক nটা বিন্দু ছেদ করে, সর্বাধিক nটা বিন্দু। ত্রিঘাত তুমি দেখছো প্রথমে এমনি আসলো 3টা বিন্দু ছেদ করছে, পরে দেখছো একটা বিন্দু ছেদ করছে, পরে দেখছো একটা এমনি ওলা গিয়া ওলা, দ্যাট মিনস 2টা জায়গা। তো ত্রিঘাতর কেসও যেহেতু 3, ওটার লাগিয়ে সর্বাধিক 3টা হইতে পারে, 2টা হইতে পারে, বা একটা হইতে পারে। সেম ওলা যদি কোনো রাশির মাত্রা n হয়, তো n খুব বেশি nটা বিন্দু ছেদ করতে পারে, আর n মাত্রা বিশিষ্ট বহুপদ রাশির সর্বাধিক শূন্য কয়টা, nটা। যদি কোনো রাশির মাত্রা 1 হয়, তার সর্বাধিক শূন্য কয়টা, একটা। যদি কোনো রাশির মাত্রা 2 হয়, সর্বাধিক শূন্য 2টা। n এর মান 1 2 3 হইতে পারে। n এর মান যদি 3 হয়, 3 মাত্রা বিশিষ্ট হয়, তার সর্বাধিক শূন্য 3টা। যদি কোনো রাশির 5 মাত্রা আলা হয়, তার সর্বাধিক শূন্য কয়টা, 5টা। 4 মাত্রা আলা হলে সর্বাধিক শূন্য 4টা। ডিপেন্ডিং অন মাত্রা তার সর্বাধিক শূন্য হবে। সর্বাধিক শূন্য বলতে কয়টা মান থাকতে পারে। তোমার তাকে ছবি কয়টা দিছে, ছবি করতে গিয়ে কয়টা শূন্য আছে বার করতে হয়। শূন্য বার করতে হয় একদম খাম সোজা। তুমি তাই দেখবাই 100 করে কোন জায়গা ইগিয়ে 100 করে একটা কাটিছে, অর্থাৎ শূন্য একটা। ইগিয়ে 100 করে 2 জায়গা কাটিছে, শূন্য কয়টা, 2টা। ইগিয়ে 100 করে কাটিছে 3 জায়গা, অর্থাৎ শূন্য কয়টা, 3টা। ঠিক আছে, পরেরটা ইগু 100 করে কাটিছে 1 জায়গা, শূন্য একটা। 100 করে 1 জায়গা, শূন্য একটা। 100 করে 1 2 3 4 জায়গা কাটিছে, মানে শূন্য কয়টা, 4টা। একদম ইজি। সেম হলা আমরা গেছে আছে অনুশীলনী 2.1। অনুশীলনী 2.1 হয়েছে কিতা, নিচের দেওয়া প্রত্যেকটির কিতা বার করতে হয়, প্রত্যেকটির ক্ষেত্রে শূন্যের সংখ্যা বার করতে হয়, অগুন্তর লাগে শূন্য বার করতে হয়। তো ইগু দেখো 100 ও, আর হে লাইন গেছে ওবাই দিয়া, দ্যাট মিনস 100 করে খাটিছে না, অর্থাৎ কোনো শূন্য নাই। এখানে শূন্যের সংখ্যা হলো 0। সেম এখানেও। আর এই কোন ধরনের ছবি, একটা হইল গিয়া রৈখিক, কারণ লেখা কিতা তোমার লেখা একটা হইল একটা সরল লেখা, একটা কিতা সরল লেখা। ঠিক আছে, একটা খাটিছে 100 করে কোন জায়গা, এক বিন্দু, 100 করে একটা বিন্দু, তার লাগে একটা কিতা আমার লাগিয়া এই রাশি শূন্য কয়টা, 1, শূন্য কয়টা, একটা। নেক্সট একটা খাটিছে 100 করে 1 2 3, একটা কিতা 3টা শূন্য। ইগু 100 করে খাটিছে 2 জায়গা, মানে শূন্য 2টা। ইগু খাটিছে 1 2 3 4, 4টা জায়গা শূন্য। ইগু খাটিছে 1 2 3, কটা শূন্য, 3টা। 100 করে যত বিন্দু খাটিব তত তার কিতা আছে, শূন্য আছে। ও কনসেপ্টগুলো তোমার জানা থাকলে তোমার খাম চলবো। আর একটা লাইন লগে তোমার দরকার হইতে পারে যে ও লাইন আর লাগতো না। বাকিগুলা কনসেপ্ট যেগুলো আমরা কোয়েশন অ্যান্সার করছি, ওগুলো জানলে তোমাদের খাম চলবো, এমসিকিউসগুলো করতে পারবে। আমরা আগামীকালকে রাত্রে 8:30 তোমাদের এই চ্যাপ্টার নাম্বার 2 এমসিকিউ ভিডিও লাইভ থাকবো, তোমাদের দেখতে পারবে। এমসিকিউসগুলো আমি পুরো ডিটেল এক্সপ্লেন করে দিয়ে দিব, তোমাদের বুঝতে বহুত সুবিধা হইব, অ্যান্ড বহুত কিছু তোমাদের জানতে পারবে। ঠিক আছে, তো আগামীকালকে দেখা হবে তোমাদের লগে 8:30টার সময় লাইভও, তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউসগুলো জানতে পারবে। ঠিক আছে, অল দ্য বেস্ট এভরিওয়ান। ভালো করে বুঝিও, লাইনগুলো আন্ডারলাইন করে পেন্সিল দিয়ে মার্ক করিও, পেন্সিল দিয়া বুঝার পরে পেন্সিল দিয়ে মার্ক করে রাখি, তোমাদের বুঝতে আরও সুবিধা হইব, জানতে পারবে আরও বেশি।